আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করব 10 নম্বর মানে পরিমিতির 16.2 এর 10 নম্বর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। বলছে একটি রম্বসের পরিসীমা 180 সেন্টিমিটার, ক্ষুদ্রতম কর্ণ হচ্ছে 54 সেন্টিমিটার হলে বের করতে হবে অপর কর্ণ এবং ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমরা এই অঙ্কটা আপনি কিভাবে সমাধান করবেন, আগে আপনাকে এই প্রশ্ন অনুযায়ী একটা চিত্র অঙ্কন করতে হবে। তাহলে প্রশ্নে কি বলছে, একটি রম্বস। রম্বস মানে হচ্ছে যার প্রত্যেকটা বাহু সমান কিন্তু কোণগুলো সমকোণ নয়, সূক্ষ্মকোণ অথবা স্থূলকোণ। কিভাবে আঁকবেন দেখেন। তাহলে আপনি একটা বাহু আঁকবেন, এটার মাপে সেম, নিচে থেকে দাগ নেবেন, একটু বাঁকা করে দিবেন। এটা যতটুকু এখানে আছে ততটুকু এখানে নিয়ে নেবেন। এটা হচ্ছে রম্বস। তার মানে রম্বসের প্রত্যেকটা বাহু সমান কিন্তু কোণগুলো বাঁকা অথবা কোণগুলো সূক্ষ্মকোণ অথবা স্থূলকোণ। যা বর্গের মতো, বর্গ হলো সমকোণ আর রম্বস হচ্ছে সমকোণ নয়, সূক্ষ্মকোণ অথবা স্থূলকোণ। তাহলে এটা হচ্ছে রম্বস। আমরা এই রম্বস দিলাম এ বি সি ডি। তারপর বলছে আমাদের এখানে বলছে রম্বসের পরিসীমা 180। তাহলে পরিসীমা বলতে বোঝায় এ বি সি ডি, এটা হচ্ছে পরিসীমা, মানে চারপাশটাকে বলা হয় কি পরিসীমা। তো আমরা এখানে লিখতে পারি রম্বসের পরিসীমা, রম্বসের পরিসীমা যেটা আমাদের পরিসীমা দেওয়া আছে, পরিসীমাটা কাটা আমাদের এ বি সি ডি। তাহলে এ বি সি ডি, এ বি সি ডি মান কত 180। তাহলে আমরা 180 সেন্টিমিটার। এবার আমরা যেখানে রম্বসের পরিসীমা দেওয়া থাকবে আমরা সেখানে এক বাহুর মান বের করবো। তাহলে আমরা লিখবো রম্বসের এক বাহুর দৈর্ঘ্য, রম্বসের এক বাহুর দৈর্ঘ্য। আমরা কি করব, এই 180 কে রম্বসের বাহু কয়টা, 4টা, 4 দ্বারা ভাগ দিব। ভাগ দিলে যেটা আসে এটা হচ্ছে ক্ষেত্রফল রম্বসের এক বাহুর দৈর্ঘ্য। তাহলে 180 কে 4 দ্বারা ভাগ দিলে আমাদের কত আসে 45। তার মানে এক বাহু দৈর্ঘ্য হলো 45। আমি যদি এখানে লিখি 45 45 45, আমি এখন লিখলাম 45। এটা হচ্ছে রম্বসের পরিসীমা কাজ করলাম। এবার পাশে বলছে ক্ষুদ্রতম কর্ণ হচ্ছে কত 54। আমরা কর্ণগুলো একটু যোগ করে নিই। এটা হচ্ছে ছোট কর্ণ মানে ছোট, হ্যাঁ, আর এটা হচ্ছে বড় কর্ণ। তার মানে মাঝখানে উ বিন্দু ছেদ করে। তাহলে ছোট কর্ণটা এই যে মানে বিডি, ছোট কর্ণটা মান কত 54। তো 54 কে ভাগ করছে কয় ভাগে, 2 ভাগে। তো 2 ভাগে বললে আমাদের কত আসে 54 কে 2 ভাগ করলে হয় 27। তো এটাও 27 মানে 27। এখন আপনাকে বলছে অপর কর্ণ মানে এসি, অপর কর্ণ বের করতে বলছে। তো আপনি অপর কর্ণটা কিভাবে বের করবেন একটু যদি খেয়াল করেন। এই দেখেন রম্বসের কর্ণগুলাকে যোগ করাতে এখানে আমাদের মোট ত্রিভুজ করা হয়েছে 1 2 3 4টা ত্রিভুজ হয়েছে। আমি যদি একটু সংখ্যা দিয়ে লিখি, যেমন একটা ত্রিভুজ, দুইটা ত্রিভুজ, হ্যাঁ, তিনটা ত্রিভুজ, 6টা ত্রিভুজ। এবার খেয়াল করেন, আমি যদি 1 নম্বর ত্রিভুজের দিকে খেয়াল করি তাহলে দেখেন এখানে আছে 45, এবাও 45, এবাও 27, এবাও বের করতে হবে। যদি 2 নম্বর দিকে তাকাই 45 27, এবাও বের করতে হবে। যদি 3 নম্বর দিকে তাকাই 45 27, এবাও বের করতে হবে। যদি 4 নম্বর দিকে তাকাই তাহলে 45 27। তাহলে এখানে কি দাঁড়ালো, প্রত্যেকটা ত্রিভুজের 3টা বাহুর মধ্যে 2টা বাহুর মানে 45 এবং 27। তার মানে প্রত্যেকটা ত্রিভুজের সবগুলো সমান। প্রত্যেকটা ত্রিভুজের 3টা বাহুর মধ্যে 2টা বাহুর মান দেওয়া আছে 54 27। তার মানে হচ্ছে একটা ত্রিভুজের মান বের করলে বাকি সবগুলো ত্রিভুজের মান বোঝায়। তাহলে আপনি কি করবেন, তাহলে আমরা এখন এটা লিখবো। মনে করেন যে কোনো একটা ত্রিভুজ নেব। তাহলে আমরা মনে করেন এই ত্রিভুজ নিলাম, এই ত্রিভুজ এই কোণা নিলাম, কি নিলাম এ ও বি। আপনি যদি এটা না নিয়ে এটা নিতে পারেন, এটা নিতে পারেন, এটা নিতে পারেন, একই কথা। তাহলে আমরা এই ত্রিভুজ নিলাম, তাহলে আমরা কি লিখবো এখানে এ ও বি। তো আমি লিখবো এ ও বি, আমরা এটাকে সমকোণী ত্রিভুজ ধরে নেব। আমি লিখবো সমকোণী, হ্যাঁ, ত্রিভুজ হলে যদি এই এ ও বি সমকোণী ত্রিভুজ হয় তাহলে আপনাকে বুঝবেন এটা হচ্ছে সমকোণ, আর সমকোণের সামনে বাহুটাকে বলা হয় কি অতিভুজ। তাহলে পিথাগোরাস সূত্র কি হবে অতিভুজ স্কয়ার, তার মানে হচ্ছে এ বি স্কয়ার, হ্যাঁ, অতিভুজ স্কয়ার। আর বাকি দুটো বাহুর যোগফল, একটা বাহু হলটা গেল এ ও, আর একটা বাহু হলো আমাদের বি ও স্কয়ার। এবার আমরা যোগ করব। যোগটা কিভাবে করবো দেখেন, মানে আমরা এখন এটার মান বসে যোগ বিয়োগ করবো আর কি। তাহলে এ বি, তাহলে এখানে আমাদের এ বি বলতে কত আসলো 45, হ্যাঁ, 45 স্কয়ার। এ ও, এখানে দেখেন এ ওর কোনো মান নাই, তার মানে এ ও আমার মান বের হবে, ঠিক থাকবে, প্লাস বিও, বিও বলতে আমাদের এখন কত আসলো 27। তাহলে আপনি এখানে 45 দুইবার গুণ দেন, 45 দুইবার গুণ দিলে দেন কত আসে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই 45 দুইবার গুণ দিলে হয় 2025। এবার আসেন এ ও স্কয়ার আর প্লাস হচ্ছে 27 দুইবার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা 27 দুইবার গুণ দিলে হয় 729।
তাহলে শিক্ষার্থী বন্ধু আমরা কি দাঁড়ালো এখানে, আমরা যদি এখানে 2025 লিখি, 2025 এটা ইকুয়াল আছে প্লাসের আগে নিয়ে আসেন, মাইনাস হবে 29 আর হচ্ছে এ স্কয়ার। এবার আমরা 2025 থেকে 29 বিয়োগ করেন, 2025 বিয়োগ হবে 729। 2025 729 ইকুয়াল হয় 1296। তারপরে আমরা আগে এ স্কয়ার নিয়ে নিই, এ স্কয়ার 1296। এবার আমরা এটা আমরা এই পাশে করতে পারি, এই পাশে করি, এই পাশে করি। তাহলে আমরা এখানে বার করবো, মনে করেন এখানে এ ওর মান বাদেন, তাহলে এ ওর মান বার করবো, ইকুয়াল লাগে স্কয়ারটা ইকুয়াল ফর দেব রুট হবে। হ্যাঁ, তাহলে 1296। এবার আপনি 1296 রুট করেন, এটাকে রুট করতে পারেন। রুট করলে কত হয়, রুট 1296, 1296। তার মানে এটাকে রুট করলে আসে এ ওর মান আসে কত, 36। তাহলে ইউ বলতে বোঝায় এখানে এই অর্ধেকটা, আমি একে বার বের করতে হবে অপর কর্ণ মানে এসি। তো আমরা এখানে লিখবো অপর কর্ণ, অপর কর্ণ, অপর কর্ণ মানে হলো এসি। এসি হলো কার ডাবল, এও ডাবল। আমরা লিখবো এও গুণন 2। তাহলে এর মান হলো 36 গুণন হলো 2, তার মানে কত হয় 72। এটা হচ্ছে অপর কর্ণ দৈর্ঘ্য। তাহলে আমাদের তারপর কি বলছি, ক্ষেত্রফল। তাহলে আমরা লিখবো রম্বসের ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল, ক্ষেত্রফল হলো হাফ ইন্টু কর্ণগুলোর গুণফল। এখানে কর্ণ কাটায়, কর্ণ হলো এসি গুণন আর কর্ণ হলো বিডি। হ্যাঁ, রম্বসের ক্ষেত্রফল হলো হাফ ইন্টু কর্ণগুলোর গুণফল। তাহলে আমরা যদি এখানে কর্ণগুলো গুণ করি, দেখেন কি হচ্ছে, তাহলে এই হাফ থেকে থাকবে, হাফ থেকে থাকবে আর এসি। এসি বলতে এখানে আসতেছে কত, এসি বলতে আসতেছে 72 আর বিডি, বিডি বলতে আমাদের 1454। এবার আমরা হাফ গুণ করব, এখানে গুণ করেন কত হয় 72 গুণন আসতেছে 54, 3888, ভাগ দিবেন 2। হ্যাঁ, ভাগ দিব 2, ভাগ যদি 2 দিই 1944। এটা হচ্ছে রম্বসের ক্ষেত্রফল। আশা করি কিভাবে বের করবেন সহজে বুঝতে পেরেছেন।